আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এইচএসসি আইসিটির চ্যাপ্টার 5 এর আরো একটি নতুন লেকচার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এন্ট্রি কন্ট্রোল লুপ, এক্সিট কন্ট্রোল লুপ এবং ফর লুপ স্টেটমেন্ট সম্পর্কে। আমরা বেশ কিছু লেকচারেই কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। এর আগের দুইটা লেকচার, যেটা লেকচার 15 এবং 16, এটাতে আমরা আলোচনা করেছি যে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। আমরা এখন লুপ স্টেটমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এটা কি? একই কাজ একাধিকবার সম্পন্ন করতে হলে লুপ ব্যবহার করতে হয়। প্রোগ্রামে কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিকবার সম্পাদনের জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয়। লুপ স্টেটমেন্ট সমূহতে সাধারণত দুটি অংশ থাকে, একটা হচ্ছে যে লুপ বডি, একটা হচ্ছে টেস্ট কন্ডিশন। প্রোগ্রামে যতক্ষণ পর্যন্ত টেস্ট কন্ডিশন বা শর্ত থাকে, লুপ বডির আবর্তন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। লুপ স্টেটমেন্টের লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোল লুপ, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আরো যদি জানতে চাই, সেটা হচ্ছে যে দেখুন স্ট্রাকচারটা দেখাচ্ছে যে প্রথমে লুপের কি হচ্ছে যে দেখুন কন্ডিশন টেস্ট করা হলো, ট্রু হলে সে লুপের বডিতে ঢুকলো, এরপর আবারও সে এখান থেকে এইখানে চলে গেল, আবার সে কন্ডিশন চেক করলো, আবার ট্রু হলে আবার এখানে আসলো, যদি ফলস হয়ে যায় তখন সে এখান থেকে বের হয়ে এখানে চলে আসলো। এই যে লুপের বডি, এখানে প্রথমে আছে কি, কিছু লুপ আছে যে প্রথমে সে হচ্ছে বডি দিয়ে ঢুকবে, তারপরে কন্ডিশন টেস্ট করবে, দেন ট্রু হলে আবার সে লুপের বডিতে ফিরে যাবে, যদি ফলস হয় তাহলে সে শেষ করে দেবে। এই দুই টাইপসের লুপের স্ট্রাকচার দেখানো হচ্ছে এখানে। এই কথাবার্তাগুলো এখানে লেখা আছে। একটা হচ্ছে যে এন্ট্রি কন্ট্রোল, একটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। একটা হচ্ছে যে যখনই সে এন্ট্রি নিচ্ছে তখন সে কন্ডিশন চেক করে ঢুকবে বডিতে, আরেকটা হচ্ছে যে শুধু বডিতে ঢোকার পরে সে লাস্টে যখন বের হবে বডি থেকে তখন সে কন্ডিশনটা টেস্ট করছে। তো আসুন আরো জানি লুপ স্টেটমেন্ট কেন ব্যবহার করছি আমরা। দেখুন লুপ স্টেটমেন্টের নির্বাহের প্রধান বিবেচ্য বিষয়গুলো হলো যে কাউন্টার ভেরিয়েবল স্থাপন ও তার প্রারম্ভিক মান নির্ধারণ, লুপ বডির স্টেটমেন্ট নির্বাহ, লুপ বডির পরবর্তী নির্বাহ হওয়া না হওয়ার জন্য শর্ত পরীক্ষা, কাউন্টার ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আর সি প্রোগ্রামের লুপ নির্বাহের জন্য ব্যবহৃত অন্যতম লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ কি কি? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কন্টিনিউ এবং গো টু। এই লুপ স্টেটমেন্টের মধ্যে আমরা এগুলো ব্যবহার করব, ঠিক আছে? তো চলুন আমরা কিছু বিষয় আরো জানি। সেটা হচ্ছে ফর স্টেটমেন্ট। ফর স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা হয়, লুপ কতবার নির্বাহ করা হবে তা জানা থাকলে কেবলমাত্র ফর লুপ ব্যবহার উপযোগী। সাধারণত কোনো ভেরিয়েবল ব্যবহার করে ফর লুপের আবর্তন সংখ্যা গণনা করা হয়। এইরূপ ভেরিয়েবলকে কাউন্টার ভেরিয়েবল বলা হয়। ফর স্টেটমেন্টের ফরম্যাট হলো কাউন্টার ডিক্লারেশন, দেখুন ফর কাউন্টার ইনিশিয়ালাইজেশন, তারপর কি কন্ডিশন চেক, তারপর কি কাউন্টার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, আর এরপরে থাকে স্টেটমেন্ট। তো দেখুন কাউন্টার ডিক্লারেশন কি, এই অংশে কি করা হয়, উপযুক্ত ডেটা টাইপ সহ কাউন্টার ভেরিয়েবল ঘোষণা করা হয়। কাউন্টার ইনিশিয়ালাইজেশনে কি হয়, অংশে কাউন্টার ভেরিয়েবলের প্রারম্ভিক মান দেয়া হয়। কন্ডিশন অংশে কি করা হয়, কাউন্টার ভেরিয়েবলের চূড়ান্ত মান কিংবা চূড়ান্ত মান নির্ধারণের শর্ত দেয়া হয়। কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে কি হয়, প্রতিবার আবর্তনে কাউন্টার ভেরিয়েবলের হ্রাস বৃদ্ধির মান নির্ধারণ করা হয়। তাহলে আমরা এখন এই যে ফর লুপ সম্পর্কে যে জানলাম, এটার স্ট্রাকচারটা আরেকটু ভালোভাবে জানতে হবে, এই জন্য চিত্র দেওয়া হয়েছে। দেখুন এখানে ঢুকছে লুপের মধ্যে, কন্ডিশনটা চেক করা হচ্ছে, প্রথমে কি ইনিশিয়ালাইজেশন বলেছিলাম, ওই জন্য ইনিট লেখা। তো এবার কন্ডিশন সে চেক করলো, কন্ডিশন যদি সে ট্রু হয় তাহলে সে এই স্টেটমেন্টে যাবে, এখান থেকে আবার সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে কন্ডিশনে যাবে, সেখান থেকে আবার কি হবে, ইনক্রিমেন্ট হতে থাকবে, আবার সে এইভাবে এই যে স্টেটমেন্ট থেকে বের হয়ে স্টেপ, ওই স্টেপটাতে হচ্ছে ইনক্রিমেন্ট গুলা হয়। এরপরে সে আবার কন্ডিশনে চলে যাবে, আবার সেই স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, যদি কন্ডিশনটা ফলস হয়ে যায় তখন সে ইন্ড করে দেবে লুপটা। এটা হচ্ছে ফর লুপের একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে।
এখন ব্যবহারটা আমরা সুন্দর করে দেখি। একটি নির্দিষ্ট টেক্সটকে 5 বার প্রদর্শনের জন্য একটি প্রোগ্রাম লেখো। দেখো, ইন্টিজার i, এটা আমি লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে লিখলাম। ফর i ইকুয়ালস টু 0 থেকে শুরু করলাম, i লেস দ্যান 5 পর্যন্ত চালাইলাম, মানে কন্ডিশনটা চেক করলাম 5 বার, যেহেতু বলা হয়েছে কি 5 বার প্রদর্শন করতে। i কে প্লাস প্লাস করলাম, মানে বাড়াইলাম, ইনক্রিমেন্ট করলাম। তো এই কথাটাকেই 5 বার প্রিন্ট করে দেখাবে সে। এই স্টেটমেন্টটাকে লিখে দিলাম। এখানে স্টেটমেন্ট, এই যে লুপটা কিন্তু এইখানে শেষ। লুপটা এখান থেকে, মানে প্রোগ্রামটা এখানে শেষ, লুপটার ভিতরে একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, এই যে এত। ঠিক আছে, তুমি চাইলে এখানে ব্র্যাকেট ইউজ করতে পারো। ঠিক আছে, এবার আসো, লুপটা কি করবে? প্রথমে 0 থেকে শুরু হবে, সে কন্ডিশনে যাবে, চেক করবে যে 0 কি 5 থেকে ছোট। যদি ছোট হয় তাহলে সে ট্রু হয়েছে, তার মানে সে এই লুপের মধ্যে ঢুকবে। এখান থেকে গিয়ে আবার সে i এর ভ্যালুটা বাড়াবে, বাড়িয়ে যখন i এর ভ্যালুটা 1 হয়ে যাবে, তখন সে আবারও চেক করবে কন্ডিশনে এসে যে 5 এর চাইতে 1 টা ছোট কিনা, এটাও ট্রু হবে, তখন সে আবার এর মধ্যে ঢুকবে, আবার প্রিন্ট করবে। এই যে দেখো, 2 বার প্রিন্ট হয়ে গেছে। আবার সে ইনক্রিমেন্ট করলো i কে, i এর ইনক্রিমেন্ট ভ্যালু হয়ে গেল 2, আবার কন্ডিশন চেক করা হলো 5 এর চেয়ে ছোট কিনা, সে আবারও এটা ট্রু পেল, তখন আবারও এটাকে প্রিন্ট করলো। আবার এইভাবে ইনক্রিমেন্ট করা হলো, 3 হয়ে গেল, আবার কন্ডিশন চেক করা হলো। তো 0 তে তো একবার প্রিন্ট করা হয়েছে, মনে রেখো। আচ্ছা, তাহলে কয়বার হলো? আবার সে আরেকবার ইনক্রিমেন্ট করলো, এটাকে দেখলো, প্রিন্ট করলো, এই যে দেখো অলরেডি 5 বার করে ফেলেছে। এইবার যখন সে ইনক্রিমেন্ট করে 5 কি এর চেয়ে ছোট, 5 এর চেয়ে তো ছোট না 5, 5 এর সমান, তখন সে এখান থেকে বের হয়ে যাবে এক্সিট করে। দেখো, এই জন্য এখানে আর কিন্তু প্রিন্ট হয়নি। তখন সে এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। যদি নেক্সট কোনো স্টেটমেন্ট থাকে সেটাকে সে দেখাবে। তো এই জন্য এই ফর লুপের ক্ষেত্রে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, এই যে দেখিয়েছে, কাউন্টারটা প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়, মানে এখান থেকে শুরু হবে। তারপরে থাকে কন্ডিশন, এরপরে থাকে কাউন্টার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা দিয়ে তোমরা এই লুপটাকে কন্ট্রোল করবে। তো এটার জন্য এখানে i লেখা হয়েছে। তাহলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, 1 থেকে 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট করে দেখবে। ঠিক আছে, এবার আসো আমরা একটা প্রবলেম দেখি, যে একটি প্রোগ্রাম লিখো যা কোনো শব্দ 50 বার দেখাবে। এই ক্ষেত্রে আমরা একটা অ্যারে নিয়ে নিলাম, ওয়ার্ড 50, এটা একটা অ্যারে। এটাকে আমরা কি করলাম, অ্যারেটাকে আমরা হচ্ছে, এই যে ধরো ওয়ার্ডের মধ্যে যে এস লিখেছি না, তো এটা তো ক্যারেক্টার টাইপের অ্যারে। তো এর মধ্যে আমরা কি করব, ফর i ইকুয়ালস টু 0, i লেস দেন 50, i প্লাস প্লাস। এই যে ওয়ার্ড যেই ইয়েটা লুপ, যে অ্যারেটা, এটার মধ্যে তুমি এই লুপ ব্যবহার করে তুমি বারবার প্রিন্ট করবে। ঠিক আছে, তো এই অ্যারের মধ্যে ধরো তুমি একবার লিখেছো কম্পিউটার। ঠিক আছে, অ্যারেটাকে, মানে এই ভেরিয়েবলটার মধ্যে তুমি লিখেছো কম্পিউটার। এইবার এটা বারবার তোমার কি করবে, এই একই জিনিসটাকে প্রিন্ট করে করে দেখাবে। ঠিক আছে, ভালো করে তোমরা খেয়াল করো, এটা প্র্যাকটিস করবে বাসায়। এই যে যে অ্যারেটা ডিক্লেয়ার করেছিলাম, এর মধ্যে তুমি লিখেছো কম্পিউটার, এটাকে 50 বার প্রিন্ট করতে চাচ্ছ, তো এই জন্য একটা লুপ ব্যবহার করা হয়েছে, i লেস দেন 50, i প্লাস প্লাস দিয়ে এটাকে বারবার প্রিন্ট করে দেখাবে। তোমরা বাসায় যে কেবলই বললাম 100 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যাগুলো বের করে দেখাতে হবে। তো বিজোড়, আমরা তো জোড় বিজোড় শিখেছিলাম যে ফর লুপের মধ্যে ঢুকেই তুমি যদি একটা কন্ডিশন চেক করো, কন্ডিশনটা যদি এই যে দেখো, যে i যে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবলটা আছে, এটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে থাকবে যত সময়, যদি এটা যদি 0 না হয় তাহলে তুমি বিজোড় বুঝতে পারছো, তখন তুমি এটাকে প্রিন্ট করতে থাকবে। আর যদি এটা জোড় হয়ে যায় তাহলে তো আর তুমি, মানে এটা 100 ভিতরে দেখবে যেহেতু, তো এই যখনই এটার পরিমাণ হয়ে যাবে 100 বার হয়ে যাবে, তখন তো আর তুমি দেখাতে পারবে না। দেখো, এই জন্য 1 3 5 7 এভাবে দেখিয়ে, তোমার কাজ হচ্ছে বাসায় তুমি জোড় সংখ্যাগুলোকে দেখাবে। ঠিক আছে, আমি এই লজিকটা কি তোমার মাথায় আসছে কিনা আমি জানি না।
তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা এখানে জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করে দেখাবে। বেজোড় দেখিয়েছে? যদি কারো মাথায় না আসে আমি বলে দিচ্ছি, এখানে জাস্ট একটু লজিকটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? কি হবে লজিকটা তোমরা কমেন্টস করে জানিও, তাহলে আমি খুশি হব। আর যদি না পারো তাহলে তো আমি বলেই দিব। তারপর আমি লিখে দিচ্ছি, তোমরা আবার ট্রাই করো বাসায়। এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে তোমরা এটাকে টেস্ট করবে। এবার তুমি যদি লিখতে পারো তাহলে তো বলে দিলাম, আমার এখানে আছে অলরেডি, আমার ইয়েতেই চ্যানেলেই পাবে। আর যদি আমারটাই না পাও আনিসুল ভাইয়েরটা দেখবে বা আরো যারা আছে তাদেরটা দেখতে পারো। আচ্ছা, একটি প্রোগ্রাম লিখো যা নিম্নের ন্যায় ফলাফল দেখাবে। একটা প্রোগ্রাম লিখতে বলেছে যা হচ্ছে যে এরকম দেখাবে যে 1 1 2 1 2 3 1 2 3 4 এইভাবে দেখাবে। ঠিক আছে? তো আসো আমরা প্রবলেমটা সলভ করি। সেটা হচ্ছে ইন্টিজার i এবং j দুইটা লুপ আমরা চালাবো। একটা হচ্ছে যে ইনার লুপ আর একটা আউটার লুপ। দেখো এখানে ইনার লুপটা হচ্ছে এখান থেকে এতটুকু, আউটার লুপটা হচ্ছে এখান থেকে এতটুকু। ঠিক আছে? তো দেখো ইন্টিজার টাইপসের আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি i equals to 1, i less than or equals to 9, i plus plus। এবার এখান থেকে তুমি লুপটাকে চালাবে। ধরো যেটা কার উপর ডিপেন্ড করছে, i এর উপরে। এই যে কিভাবে বুঝলাম, এই যে i এর ভ্যালু 1 না, এখানে দেখো 1 দেখা যাচ্ছে। এখানে দেখো i এর ভ্যালু যদি 2 হয় তাহলে দেখো এই যে এই যেটাও তখন 1 আর 2 প্রিন্ট করছে, তাই না? তাহলে কার উপর ডিপেন্ড করবে, যে i এর উপরে। তো সেইভাবে আমরা এই লজিকটাকে দাঁড় করিয়ে লুপটা চালিয়ে দেব। দেখো যদি লুপটা আমার ভুল রেজাল্ট দেয়, আর কাকে প্রিন্ট করছি আমরা, এই যে j কে প্রিন্ট করছি। যে j এর ভ্যালু তো 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 এইভাবে প্রিন্ট করছি। ঠিক আছে? আর প্রতিবার একটা করে নিউ লাইন দিচ্ছি যাতে নেক্সট লাইনে প্রিন্ট হতে থাকে। তো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা কিভাবে প্র্যাকটিস করবে আমি আরেকটা বলে দিই। এটা হচ্ছে তোমরা ট্রাই করবে বাসায়, একটু লজিকটা চেঞ্জ করতে হতে পারে। সেটা হচ্ছে যে এই জিনিসটাকে উল্টিয়ে কিভাবে লেখা যায়। প্রথমে মনে করো এইভাবে থাকবে, ছোট করে লিখো 1 2 3, ধর আমি এইভাবে বলে দিলাম 4। তোমরা এইভাবে দেখাবে যে কিভাবে একটা একটা করে কমানো যায়। ট্রাই করবে বাসায়। ঠিক আছে? কিভাবে এরকম করা যায়, এই কন্ডিশনটাকে কিভাবে মডিফাই করে তুমি এই প্যাটার্নটা তৈরি করতে পারো। ঠিক আছে? তাহলে বাসায় ট্রাই করবে। এবার আসো আমরা আরেকটা দেখি। লুপগুলো যত ব্যবহার করবে তুমি তত ভালো প্রোগ্রামিং করতে পারবে, তোমার জন্য সহজ হবে। কোনো একটি সংখ্যার নামতা বা গুণের টেবিল আমরা বের করবো, যে এরকম এইভাবেই দেখাবে আমাদের। এটার জন্য কি করতে হবে দেখো, এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে পি রড নামে। তো এই ভেরিয়েবলটার মধ্যে এখানে দেখাচ্ছে n ইন্টু i, মানে এই যে i এর ভ্যালু 1 আর n এর ভ্যালু কত 3। সো এটাকে সে ইয়ে করছে। এবার সে প্রিন্ট করার জন্য কি করছে, পার্সেন্টেজ ডি ইন্টু পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। তো এখানে হচ্ছে লজিক, মানে প্রসেসটা করলো, আর এটাকে আউটপুট দিচ্ছে এখানে। ঠিক আছে? আউটপুটটা তুমি এই যে এইভাবে দেখতে পাবে নামতাটা। কিন্তু এইখানে কন্ডিশনটা করা হচ্ছে যে n এর ভ্যালু যদি 3 হয় আর i এর ভ্যালু তো কত 1, তাহলে মানে একটা নামতাকে এইভাবে দেখাই না আমরা, 1 2 3 এইভাবে দেখাই না? তো 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12 এইভাবে দেখায় না 10 পর্যন্ত? তো সেই কাজটা এখানে সাজানো হয়েছে। তো তোমরা 3 এর না, তোমরা চেষ্টা করবে বাসায় 7 এর ঘরের নামতা লিখতে। ঠিক আছে? লজিকটা তোমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে আমাকে জানাবে। কে কে পেরেছো এটা জানাবে। যারা পারোনি তারাও জানাবে, তাদের জন্য আমি আবার সলভ করে দেখাবো। আচ্ছা, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। একটি ফর লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো ফর স্টেটমেন্ট থাকতে পারে। এরূপ ফর লুপকে নেস্টেড ফর লুপ বলা হয়। ওই যে নেস্টেড ইফ এলস এর কথা বলেছিলাম সেরকম নেস্টেড ফর লুপ। ফর লুপকে ইনার লুপ ফর লুপ, বহিস্থ ফর লুপকে আউটার ফর লুপ বলা হয়। আউটার ফর লুপে পূর্বের ইনার ফর লুপের কাজ শেষ হয়। কি বললো ভালো করে বোঝো, যে এরূপ ফর লুপকে নেস্টেড ফর লুপ এবং মধ্যবর্তী ফর লুপকে ইনার ফর লুপ বলে। বহিস্থ ফর লুপকে আউটার ফর লুপ বলা হয়। আউটার ফর লুপে পূর্বের ইনার ফর লুপের কাজ শেষ হয়। তার মানে প্রথমে আগে ইনার ফর লুপের কাজটা শেষ করলো, এরপরে সে চলে গেল আউটার ফর লুপে। আউটার ফর লুপটা যদি শেষ হয়ে যায় তাহলে সে এই লুপ থেকে বাইরে বের হয়ে যাবে। আর যদি সে এই আউটার ফর লুপটা যদি আবার ট্রু হয় তাহলে আবার ইনার ফর লুপে আসবে, আবার ইনার ফর লুপ চলতে থাকবে এইভাবে। তাহলে ধরো
যে এই ইনার ফর লুপটা যদি 5 বার চলে, আউটার ফর লুপটা যদি 2 বার চলে, তাহলে টোটাল কাজটা কতবার হবে? হিসাব করে আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা খেয়াল কর, এটাকে ধরো আমি বললাম 5 বার চলবে ভিতরের ফর লুপটা। আর বাইরের ফর লুপটা ধরো 2 বার চলবে। তাহলে কি 5 দুগুণে 10 বার এই লুপটা চলছে, তাই না? কিন্তু এই কাজটা করছে এইভাবে, ধরো একটা বক্স বানাও, ছোট করে বলি, তাহলে সহজ হবে তোমাদের জন্য। এখানে 2, এখানে ধরো 3 বলি, তাহলে ভালো হবে। ধরো এই, ঠিক আছে? এই চিন্তা করো, কি আঁকলাম, সরি 2 বলেছে না, এখানে 2, এই 2, 3 করে দিই। আচ্ছা, এইভাবে তোমরা যদি চিন্তা করো, এটাও কিন্তু এভাবে বক্স আঁকিয়ে নিয়ে এইভাবে করতে পারো, ঠিক আছে? লজিক গুলো এভাবে বক্স আঁকিয়ে আঁকিয়ে বুঝবে। ধরো এর আগেরটা যেরকম ছিল, যে ধরো 1, তারপর ধরো 1 2, তারপর ধরো 1 2, ঠিক আছে? এইখানে যদি আরেকটা থাকে 3, তো এই লজিক গুলা এইভাবে বক্স করে করে বুঝো, তোমাদের জন্য ভালো হবে যে কোন লুপটা কতবার চলছে। হ্যাঁ, ধরো কোনোটা কাকে কন্ট্রোল করছি সেই বিষয়টা বোঝার চেষ্টা করবে, ওই লুপটার ওইভাবে সাজাবে আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার সামনে আগাই। কোনো সংখ্যা মৌলিক কিনা তা যাচাই করার জন্য একটি প্রোগ্রাম লেখো। একটা প্রোগ্রাম লিখবো, সেটা হচ্ছে যে মৌলিক কিনা, তাই না? প্রাইম কিনা, লুপ দিয়ে এবার করব। এর আগে তো আমরা করেছি কন্ডিশনাল দিয়ে। ধরো প্রাইম নাম্বার কিনা সেটা দেখার জন্য প্রথমে তো ইজ প্রাইমের ভ্যালু 1 করে রেখেছিলাম। এবার আমি লুপটা চালাবো, যে 2 থেকে ওই যে যেভাবে লুপটা চালিয়েছিলাম, নাম্বারকে 2 দিয়ে ভাগ করে সেই পরিমাণই চালাবো। এবার কন্ডিশন এর ভিতরে চেক করব যে নাম্বারকে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করতে থাকি, যদি 0 হয় তাহলে ইজ প্রাইমের ভ্যালুটা 0 করে দিবে। আর যদি এটা এরকম হয় যে যদি 1 থাকে তাহলে সে বলবে প্রাইম, আর যদি 0 হয়ে যায় তাহলে সে বলবে যেটা নট প্রাইম, ঠিক আছে? যদি 1 হয়, মানে ইজ প্রাইমের ভ্যালুটা 1 থেকে যায়, তাহলে সে বলবে এটা প্রাইম, আর যদি 0 হয়ে যায় তাহলে এটা নট প্রাইম। এইভাবে তোমরা লুপ ব্যবহার করে এই কাজটা করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই। তো তোমরা তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটু আমাকে বলবে। আচ্ছা, একটা জিনিস একটু শেষ করে দিলে মনে ভালো হয়, যে ইনার আউটার লুপ অনেকের হয়তো বুঝতে কষ্ট হবে, এই জন্য আরেকবার একটু এখানে যাচ্ছি। এই যে দেখো, এই যে ইনার লুপ, এটা হচ্ছে ইনার লুপ, এটা হচ্ছে আউটার লুপ, ঠিক আছে? দেখো 1 থেকে 9 পর্যন্ত এই আউটার লুপটা চলছে, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত চলছে। আর এই যে ইনার লুপটা, এটা কত পর্যন্ত চলবে? তাহলে 1 থেকে এই আয়ের যে ভ্যালুটা থাকবে সেই পরিমাণ পর্যন্ত চলবে। এই ক্ষেত্রে দেখো যে এটা যদি আমরা একটা বক্সের মতো চিন্তা করি, ঠিক আছে? দেখো প্রথমে এইটার ভিতরে কি 1, এইটার ভিতরে কি 2, এইটার ভিতরে কি 3, এটার মধ্যে দেখো 4। তো এই বক্সের মধ্যে এইটা যে কন্ট্রোল করছে, যে একটা একটা করে কলাম বাড়ছে, এটা কার জন্য বাড়ছে? আয়ের কারণে বাড়ছে। তাহলে আয়টাকে আমি কলাম হিসেবে চিন্তা করছি এখানে। আর এই যে যে একটা একটা করে রো হচ্ছে না, এই রো এর মধ্যে যে ইয়েগুলা লিখছি আমরা, এইটা কে করছে? এটা হচ্ছে জে করছে, ঠিক আছে? তো তোমরা এইভাবে চিন্তা করতে পারো। এই যে ইনার আউটার লুপ গুলাকে এইভাবে সুন্দর করে আগে নিজের মতো করে তোমার ভিজুয়াল করে নিবে, তারপরে এটাকে সলভ করবে। তো ঠিক আছে, চলো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তোমরা বাসায় প্রবলেমগুলো সলভ করো, ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।